আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানিয়ে দিব প্রথম ম্যাচে মোট সংগ্রহ 400 রানের কাছাকাছি। বিশ্বকাপের শুরুতে রানের বন্যা, বিশাল জয় যুক্তরাষ্ট্রের। এছাড়া আরো জানিয়ে দিব রোহিত শর্মা পান্ডিয়াদের কাছে পাত্তাই পায়নি টাইগাররা, ভারতের কাছে পরাজয়ের পর যা বললেন শান্ত। আরো জানিয়ে দিব শরীফুলের হাতে 6টি সিলাই, শ্রীলঙ্কার বিপক্ষে কি খেলতে পারবেন। এবারে সর্বশেষ জানিয়ে দিব লিটনকে ডানহাতি গ্যারি সুবার্স মনে হয় আশ্বিনের। লিটনকে দেখলে মনে হয় কি দারুণ খেলোয়াড়, কিন্তু সে বিশ্বের সেরা ক্রিকেটারদের মতো কেন হতে পারছে না। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। প্রথম ম্যাচেই মোট সংগ্রহ 400 রানের কাছাকাছি, এখনো বাকি ছিল 14 বল, অর্থাৎ এবারে বিশ্বকাপে ছড়ি ঘুরাবেন ব্যাটাররা। শনিবার টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে 7 উইকেটে হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এদিন প্রথমে ব্যাটিং করে 5 উইকেট হারিয়ে 194 রান তোলেন কানাডা। জবাবে ব্যাট করতে নেমে 14 বল হাতে রেখে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। অ্যারন জোন্সের ঝড়ের সঙ্গে আন্দ্রিয়াস গৌসের হাফ সেঞ্চুরিতে সহজ জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। জোন্স 40 বলে 94 রানে অপরাজিত ছিলেন। ইনিংসে ছিল 4টি 4 এবং 10টি 6। রোহিত শর্মা পান্ডিয়ার কাছে পাত্তাই পায়নি টাইগাররা, ভারতের কাছে পরাজয়ের পর যা বললেন শান্ত। আজ থেকে শুরু হয়েছে টি-20 বিশ্বকাপের নবম আসর। আর তার আগে গতকাল নিউ ইয়র্কের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের একটি সিরিজ এবং 2টি ওয়ার্ম আপ ম্যাচ ছিল বাংলাদেশের। সেখানে 5 ম্যাচের মধ্যে নিজেদের তৃতীয় হারে বিশ্বকাপের প্রস্তুতি মিশন শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল। শনিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে ব্যাটারদের চরম ব্যর্থতায় রোহিত শর্মা পান্ডিয়াদের কাছে পাত্তাই পায়নি টাইগাররা। আগে ব্যাটিং করতে নেমে ভারত 182 রান করেন, জবাবে বাংলাদেশ 122 রানের বেশি করতে পারেনি। 60 রানের পরাজয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো শান্ত সাকিবরা। এদিকে ম্যাচ শেষে টাইগার অধিনায়ক জানান বোলাররা দারুণ করেছে, বিশেষ করে শরীফুল এবং রিশাদের পারফরম্যান্স খুশি। আমরা ব্যাটিংয়ে সেরাটা দিতে পারিনি, তবে আশা করি মূল টুর্নামেন্টে আমরা ভালো করব। পূর্বে যা ঘটেছে সেটি নিয়ে আমরা মোটেও চিন্তিত নই। শরীফুলের হাতে 6 সিলাই, শ্রীলঙ্কার বিপক্ষে কি খেলতে পারবেন। 60 রানে হারা ম্যাচে বাংলাদেশের জন্য বাড়তি দুশ্চিন্তা হয়ে উঠেছে পেসার শরীফুল ইসলামের চোট। এবারে সর্বশেষ জানিয়ে দিব লিটনকে ডানহাতি গ্যারি সুবার্সের মতো মনে করেন ভারতের আশ্বিন। লিটনকে দেখলে মনে হয় কি দারুণ খেলোয়াড়, কিন্তু সে বিশ্বের সেরা ক্রিকেটারদের মতো কেন হতে পারছে না। গ্যারি সুবার্স ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটারকে বলা হয়ে থাকে সর্বকালের সেরা অলরাউন্ডার। আক্রমণাত্মক ব্যাটিং এর পারদর্শী সুবার্স নান্দনিক কাভার ড্রাইভের সঙ্গে কাটে এবং পুল শটেও সমান পারদর্শী ছিলেন। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস সুবার্সের মতোই বাঁহাতি না হলেও পুল স্টেট ড্রাইভ কাভার টাইপ শটে নিজের দক্ষতা দেখিয়েছেন। লিটনের ব্যাটিং দেখে ভারতের অফ স্পিন অলরাউন্ডার রবিচন্দ্র আশ্বিনের ডানহাতি সুবার্সের কথা মনে পড়ে যায়, কিন্তু সে বিশ্বের সেরা ক্রিকেটারদের মতো কেন হতে পারছে না।